প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্ত এই সব কিছু যথাযথভাবে জেনে আমার ভাব প্রাপ্ত হন, অর্থাৎ আমার সান্নিধ্য লাভ করেন। ইতি অর্থাৎ এইভাবে, ক্ষেত্রম মানে দেহ ও জাগতিক প্রকৃতি, তথা মানে এবং, জ্ঞানম অর্থ আত্মজ্ঞান, জ্ঞেয়ম অর্থ পরম তত্ত্ব, চ মানে এবং, উক্তম অর্থ বলা হয়েছে, সমাসতঃ মানে সংক্ষেপে, মদ ভক্ত অর্থাৎ আমার ভক্ত, এতৎ অর্থাৎ এই সমস্ত, বিজ্ঞায় অর্থাৎ ভালোভাবে জেনে, মত ভাবায় মানে আমার স্বরূপ বা অবস্থায়, উপপদ্যতে অর্থাৎ লাভ করে বা পৌঁছায়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ত্রয়োদশ অধ্যায়ের উপদেশের উপসংহার টানছেন। তিনি জানাচ্ছেন যে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় সম্পর্কে যে বিশদ আলোচনা করা হয়েছে তার মূল সার এই শ্লোকে প্রকাশিত হয়েছে। মানুষের দেহ ও জাগতিক প্রকৃতিকে ক্ষেত্র বলা হয়েছে, আত্ম উপলব্ধির পথকে জ্ঞান বলা হয়েছে এবং পরম ব্রহ্ম তত্ত্বকে জ্ঞেয় বলা হয়েছে। ভগবান বোঝাচ্ছেন যে এই তিনটির যথাযথ বোধ না থাকলে মানুষের আত্মোন্নতি সম্ভব নয়। কেবল দেহকেই নিজে বলে মনে করলে মানুষ সংসারে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু যখন সে জানে যে দেহ ক্ষেত্র মাত্র এবং আত্মা ক্ষেত্রজ্ঞ, তখন তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে। মদ ভক্ত শব্দের মাধ্যমে ভগবান স্পষ্ট করে দিচ্ছেন যে কেবল তত্ত্ব জানাই যথেষ্ট নয়, ভক্তির সঙ্গে এই জ্ঞান যুক্ত হওয়া আবশ্যক। শুষ্ক বিদ্যা মানুষকে অহংকারী করতে পারে, কিন্তু ভক্তি সহ জ্ঞান মানুষকে বিনয়ী ও পবিত্র করে। এতদ বিজ্ঞায় কথাটি বোঝায় গভীর উপলব্ধি, শুধু মুখস্থ জ্ঞান নয়, জীবনে প্রয়োগযোগ্য জ্ঞান এখানে বোঝানো হয়েছে। যখন মানুষ নিজের আচরণ, চিন্তা ও কর্মে এই তত্ত্বকে গ্রহণ করে, তখন সে প্রকৃত অর্থে বিজ্ঞ হয়। মদ্ভাবায়োপপদ্যতে অংশটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে ভগবানের স্বভাব ও চেতনায় পৌঁছানো। যে ভক্ত এই জ্ঞান লাভ করে সে ধীরে ধীরে ভগবানের মতো নির্মল, করুণাময় ও নিরাসক্ত হয়ে ওঠে। তার হৃদয়ে লোভ, হিংসা ও অহংকার ক্ষীণ হয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান ও ভক্তি পরস্পরের পরিপূরক, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ হতে পারে, আবার ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক ও নিষ্ফল হয়ে যায়। এই দুয়ের সমন্বয় মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় তত্ত্বের বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। অর্জুনের প্রশ্নের উত্তরে তিনি ধাপে ধাপে এই তত্ত্বগুলি উপস্থাপন করছেন এবং শেষে এই শ্লোকে তার সারসংক্ষেপ প্রদান করেছেন। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মজ্ঞান কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং জীবনের পথ নির্দেশক। এই জ্ঞান অর্জুনকে কর্তব্য পালনে দৃঢ় ও নির্ভীক করবে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে জীবনে প্রকৃত সাফল্য ভগবত প্রাপ্তিতে নিহিত।
ধন, যশ ও ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সান্নিধ্য চিরস্থায়ী। আমরা বুঝতে পারি যে কেবল ধর্মীয় আচার পালন যথেষ্ট নয়, আত্মজ্ঞান ও ভক্তি একসাথে গড়ে তুলতে হয়। তখনই জীবন পূর্ণতা লাভ করে। এই শ্লোক আমাদের শেখায় যে আত্মসমালোচনা এবং আত্মশুদ্ধির গুরুত্ব। প্রতিদিন নিজের কর্ম ও চিন্তাকে গীতার আলোকে বিচার করলে ধীরে ধীরে ভগবানের নিকটবর্তী হওয়া যায় এবং পরম শান্তি ও মুক্তির পথে অগ্রসর হওয়া সম্ভব হয়। প্রকৃতিম পুরুষং চৈব বিদ্ধিয়নাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ এই উভয়কেই অনাদি বলে জেনে রাখো, আর সকল বিকার ও গুণকে প্রকৃতি থেকে উৎপন্ন বলে জেনে নাও। প্রকৃতিম অর্থাৎ প্রকৃতি বা জড় শক্তি, পুরুষম অর্থাৎ আত্মা বা চেতন সত্তা, চ মানে এবং, এব মানে অর্থই, বিদ্ধি অর্থাৎ জেনে রাখো, অনাদি অর্থাৎ যার কোনো শুরু নেই, উভাবপি মানে উভয়ই, বিকারান মানে পরিবর্তন সমূহ, চ মানে এবং, গুণান মানে সত্য রজ তম গুণ, চ মানে এবং, এব মানে অর্থই, বিদ্ধি মানে জেনে নাও, প্রকৃতি সম্ভবান মানে প্রকৃতি থেকে উৎপন্ন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি ও জীবনের গভীর তত্ত্ব ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে প্রকৃতি ও পুরুষ এই দুই সত্তাই অনাদি, অর্থাৎ তাদের কোনো শুরু নেই। প্রকৃতি হলো জড় শক্তির মূল উৎস, যার দ্বারা এই দৃশ্যমান জগৎ গঠিত, আর পুরুষ হলো আত্মা, চেতন সত্তা, যা দেহের মধ্যে অবস্থান করে। প্রকৃতি ও পুরুষ একে অপরের পরিপূরক। প্রকৃতি ছাড়া পুরুষ প্রকাশ পায় না, আর পুরুষ ছাড়া প্রকৃতি অর্থহীন। প্রকৃতি দেহ, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির রূপ ধারণ করে, আর পুরুষ সেই দেহের মধ্যে চেতনার আলো জ্বালিয়ে রাখে। অনাদি উভাবপি কথার দ্বারা বোঝানো হয়েছে যে এই দুই সত্তা সময়ের সীমার বাইরে। সৃষ্টি শুরু হবার আগেও পুরুষ প্রকৃতি ছিল এবং প্রলয়ের পরেও তারা থাকবে। তবে এদের উভয়ের ঊর্ধ্বে ভগবান স্বয়ং বিরাজমান, যিনি পরম নিয়ন্তা। বিকারাংশ্চ কথাটি দেহ ও মনের পরিবর্তনকে নির্দেশ করে। জন্ম, বৃদ্ধি, যৌবন, বার্ধক্য, রোগ ও মৃত্যু এসবই বিকার। এই পরিবর্তনগুলি প্রকৃতির কার্য। আত্মা নিজে কখনো পরিবর্তিত হয় না। গুণাংশ শব্দের দ্বারা সত্য, রজ ও তম এই তিন গুণের কথা বলা হয়েছে। এই গুণগুলির প্রভাবে মানুষের চরিত্র গঠিত হয়। সত্যগুণ জ্ঞান ও পবিত্রতা বৃদ্ধি করে, রজগুণ কামনা ও কর্ম প্রবৃত্তি বাড়ায়, তমগুণ অলসতা ও অজ্ঞান সৃষ্টি করে। এই গুণগুলি প্রকৃতি থেকে উৎপন্ন হয়। প্রকৃতি সম্ভবান কথাটির মাধ্যমে ভগবান স্পষ্ট করছেন যে জীবের সুখ দুঃখ প্রকৃতি, স্বভাব ও প্রবণতা প্রকৃতির গুণের ফল। আত্মা নিজে নির্লিপ্ত ও শুদ্ধ, কিন্তু প্রকৃতির সংযোগে সে নিজেকে দেহ ও মনের সঙ্গে এক করে ভাবে এবং বন্ধনে আবদ্ধ হয়। এই শ্লোক আমাদের শেখায় যে আত্মা ও দেহের পার্থক্য বুঝতে। দেহের পরিবর্তনকে নিজের পরিবর্তন ভাবলে মানুষ দুঃখে ডুবে যায়, কিন্তু আত্মাকে আলাদাভাবে উপলব্ধি করলে জীবনের কষ্ট সহজে সহ্য করা যায়। এখানে শ্রীকৃষ্ণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, প্রকৃতি ও পুরুষের তত্ত্ব ব্যাখ্যা করছেন। আগের শ্লোকগুলিতে তিনি ব্রহ্ম, জ্ঞান ও ভক্তির কথা বলেছেন। এই শ্লোকে তিনি সৃষ্টির দার্শনিক ভিত্তি স্পষ্ট করছেন।
অর্জুন যাতে বুঝতে পারে সে দেহ নয় আত্মা, এই উপলব্ধি তার কর্তব্য পালনে দৃঢ়তা আনবে এবং এই উদ্দেশ্যেই এই উপদেশ প্রদান করা হয়েছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে আমাদের প্রকৃত পরিচয় দেহ নয় আত্মা। দেহ নশ্বর, আত্মা চিরন্তন। এই বোধ মানুষকে ভয় ও দুঃখ থেকে মুক্ত করে। আমরা বুঝতে পারি যে রাগ, লোভ, কামনা, আলস্য প্রকৃতির গুণের ফল। এই গুণগুলির দাস না হয়ে আত্মসংযম ও সাধনার মাধ্যমে নিজেকে উন্নত করা উচিত। এই শ্লোক আমাদের শেখায় আত্মবিচার ও বৈরাগ্যের গুরুত্ব। প্রকৃতির প্রভাব অতিক্রম করে ভগবানের শরণ নিলে মানুষ ধীরে ধীরে আত্মিক উন্নতির পথে এগিয়ে যায় এবং মোক্ষের দিকে অগ্রসর হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।